2026 সালের মে মাসে অথবা জুন মাসের 10 তারিখের মাঝে আমি অনলাইনে শক্তি ফাউন্ডেশন নামক একটা এনজিও সংস্থায় অ্যাপ্লিকেশন করেছিলাম। গতকাল ঠিক এই সময় 3:30 থেকে 4টার মধ্যে আমাকে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি ফোনটা রিসিভ করি। আমাকে যখন বলল শক্তি ফাউন্ডেশন থেকে আমি ফোন দিয়েছি, আমি সত্যি অনেক আনন্দিত হই। সন্ধ্যা 7:30 নাগাদ আমার ফোনে SMS আসে, আগামী শুক্রবার রংপুর তাজহাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন শক্তি ফাউন্ডেশনের কার্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই মর্মে। গতকাল রাত্রে আমার মনটা অনেক এক্সাইটেড ছিল। আমি কি করব কি না করব সেটা নিয়ে অনেকটাই উত্তেজনা, দুশ্চিন্তা, আনন্দ সবই একসাথে কাজ করছিল। LLB হয়তো আমাকে ক্যান্সেল করতে হবে, কিন্তু মাস্টার্সে ভর্তি হতে হবে। তার থেকেও বেশি জরুরি আমাকে একটা প্রিপারেশন ভালোভাবে নিতে হবে, অনেক ভালোভাবে। আমি যদি শক্তি ফাউন্ডেশন ওখানে আল্লাহ তাআলা যদি আমার রিজেক্ট লিখে রাখেন, হয়তো ওখানেই যাব, কষ্ট করে হলেও করতে হবে। 6 মাস হোক, 1 বছর হোক, কিংবা মাস্টার্সটা কমপ্লিট হওয়া পর্যন্ত যতটুকুই সময় করতে হবে। আর একটা বিষয়, সামনে প্রাইমারি এক্সাম। বর্তমানে জুলাই মাসের আজ 15 তারিখ। নিবন্ধন সহ বেশ একটা ভারী সার্কুলার আসতেছে সামনে। আমি দেখি কি করব বুঝতেছি না, পড়াশোনায় ফোকাস করব নাকি হ্যান ত্যান। ইতিমধ্যে 7 মাস দোটানা অনিশ্চয়তা অনেক কিছুর মধ্যে দিয়ে শেষ হয়ে গেছে। একটা বিরাট অংশ চাকরির প্রতি ঝুঁকে পড়ছে অনেকটাই। চাকরি বর্তমানের বাজারে সোনার হরিণ। সরকারি চাকরিতেও কদর হবেই, পরিশ্রম কম, তুলনামূলক বেতনও কম। তবে আসন্ন বাজেট অনুযায়ী বোঝা যাচ্ছে সরকারও বেতনের কাঠামো অনেকটাই পরিবর্তন করতে পারে। নবনির্বাচিত সরকার অনেকটাই কর্মসংস্থান বৃদ্ধি করে। এই বিষয়গুলো আসলে আমরা সময়ের সাথে সাথে বুঝতে পারছি। গাইডলাইনের বর্তমানে অনেকটাই অভাব। নিজের ছোট্ট মস্তিষ্কে যতটুকুই চিন্তা আসছে সেটাই দিয়েই বুঝতেছি আসলে সব কিছু বাবা মা আমাদের উপরে ছেড়ে দিয়েছেন এই বলে যে তোমরা তোমাদের ভালো মন্দ বোঝো, কিন্তু আসলে কোনটা সত্যিকার অর্থে আমাদের জন্য ভালো, কোনটাতে আমাদের খারাপ, তা হয়তো আমরা এখনো বুঝি না। আমি মুহূর্তগুলো শুধু বন্দি করে রাখছি, দেখা যাক কি হয়। হয়তো বিকেলবেলা বরজসের সাথে কথা বলতে যাব বিষয়টা নিয়ে। ছবি তুলতে হবে, কিছু ডকুমেন্টস রেডি করতে হবে, অনেক কাজ আছে। আজকের জন্য এতটুকুই।